যার মনের মধ্যে বলে যে হুজুর দেখেন তো আমার যোগ্যতা আছে কিনা, আমি যে পালন করছি কোরআন হাদিস মোতাবেক হয় কিনা, এটাও কিন্তু একটা যোগ্যতা। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের আলোচনা কি? সভাপতির গুণাবলী কোরআন এবং হাদিস থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে কারা দায়িত্ব পাবে? এই মসজিদের আবাদ কারা করবে? মসজিদের কমিটি কারা হবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা। বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় তারা এই মসজিদের দায়িত্বই থাকবে এবং তাদের থাকা দরকার। এই মসজিদের সেক্রেটারি তাদের দরকার, সভাপতি তাদের দরকার, কেশিয়ার তাদের দরকার, যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা? 4টা গুণ অবশ্যই থাকতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বান্দার সর্বপ্রথম গুণটা হলো বান্দা আল্লাহকে বিশ্বাস করবে। সর্বপ্রথম গুণ কি? আল্লাহকে বিশ্বাস করবে। 1 নাম্বার গুণ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় গুণ হলো বান্দার, যখনই বান্দার দ্বিতীয় গুণটা পূর্ণ হয়ে যাবে, ওয়া আকামাস সালাত, বান্দা নামাজ প্রতিষ্ঠিত করবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যারা বাদ দিয়ে দেয়, 2 দিন পরে আর 10 দিন নেই, সে কি নামাজি? সে কি নামাজ? সে নামাজ প্রতিষ্ঠিত করে? এমন মানুষ মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্য রাখে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা নামাজটা প্রতিষ্ঠা করলো সে দিনকে প্রতিষ্ঠা করলো, আর যে বান্দা ইচ্ছাকৃত নামাজটা ছেড়ে দিল সে ইচ্ছাকৃতভাবে দিনকে ধ্বংস করলো। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আতাস যাকাতা, আর যাকাত দিতে হবে। প্রথম গুণ আল্লাহর উপর বিশ্বাস করতে হবে। দ্বিতীয় গুণ আখিরাতের বিশ্বাস করতে হবে। তৃতীয় গুণ নামাজ কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। এখন যাকাত কি আমরা দেই? এই গ্রামে কয়জন যাকাত দেয় খেয়াল করবেন। সবাই কি 20-30 মণ ধান পায় না? অবশ্যই পায়। অনেক ধান পায় না, অনেক পেঁয়াজ পায়, অনেক গম পায়, কিন্তু তারপর কয়জন যাকাত দিয়েছেন বলেন তো? যদি কেউ যাকাত না দেন, আল্লাহ বলছেন এই গুণ যদি দেওয়ার সামর্থ্য আছে, যাকাত তার উপর ফরজ হয়েছে, কিন্তু যাকাত দেয় না, ওই বান্দা এই মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য না। ওই বান্দা এই মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য না, তার গুণ নেই। আর যদি মনে করেন যে এই যোগ্যতা নেই, এখন থেকে করব, তাহলে আলহামদুলিল্লাহ, তওবা করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ এগুলা গুণ তো আমার মধ্যে নেই, এখন থেকে আল্লাহ তওবা করছে, এখন থেকে যেন ভালো হতে পারি। আর 4র্থ নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। কারুর পরোয়া করা যাবে না। পাশে কে বললো, ডানে কে বললো, বামে কে বললো, পিছনে কে বললো, সামনে কে বললো, কারুর দিকে তাকিয়ে কোনো কথা বলা যাবে না যে সে আমাকে লাঠি ধরবে, এই ভয়, সে আমাকে মসজিদ থেকে বাহির করে দেবে, এই ভয়, সে আমাকে সত্য কথা বললে মারবে, এই ভয়। এরকম ভয় যাদের আছে তাদের যোগ্যতা নেই। এরকম ভয় যাদের আছে তাদের যোগ্যতা নেই। আল্লাহ বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই বান্দার মধ্যে এমন গুণ থাকতে হবে যেন আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া না করে, আল্লাহর ভয় তার মধ্যে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে, মসজিদের কথা বলতে হবে, দায়িত্ব নিতে হবে, সম্পূর্ণ সত্যভাবে কথা বলতে হবে। কাউকে পরোয়া করা যাবে, জোরে হবে, কাউকে পরোয়া করা যাবে, ভয় পাইতে হবে একমাত্র আল্লাহকে, একমাত্র ভয় পাইতে হবে। যদি এই 4টা গুণ বিশেষ করে থাকে, ওই বান্দা এই মসজিদের দায়িত্ব নিতে পারবে।
না হলে এই মসজিদের দায়িত্ব তার থাকার অধিকার নেই।